ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। রাহুল দ্রাবিড়ের জায়গায় ভারতে নতুন হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আসন্ন টি-20 বিশ্বকাপের পর ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন দ্রাবিড়। তার জায়গায় কে কোচ হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। নাম উঠে এসেছিল বিদেশি কোচেদের, কিন্তু সেসবে ইতি টেনে বিসিসিআইয়ের অবস্থান স্পষ্টীকরণ করেছে জয় শাহ। তার এই স্পষ্টীকরণে কার্যত গৌতম গম্ভীরের দিকে ইঙ্গিত করেছে, এমনটাই ধারণা করছে গম্ভীরের অনুরাগীরা। Style.com ট্যাটু স্টুডিও, এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। কারণ বিসিসিআই সচিব জয় শাহের বিবৃতি অনুসারে জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের মতো বিদেশি কোচেদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। কোচ হওয়ার দৌড়ে নাম উঠে এসেছিল ভিভিএস লক্ষণেরও, কিন্তু লক্ষণ বছরভর বাড়ি ছেড়ে থাকতে নারাজ। সেই কারণে গম্ভীরের জাতীয় দলে হেড কোচ হওয়ার রাস্তা পাকা হয়েছে বলে অনুগামীদের ধারণা। ওয়াসিম আকরামের মতো ক্রিকেট বিশেষজ্ঞের মতে ইতিমধ্যে গম্ভীরই ভারতীয় দলের কোচ হবে বলে যোগ্য প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সচিব স্পষ্টীকরণের পর ভারতীয় দলের কোচ পদে আরও মাত্র দুজন প্রার্থী বাকি আছে। তারা হলেন স্টিফেন ফ্লেমিং ও গৌতম গম্ভীর। এর মধ্যে আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের সাফল্য গম্ভীরের প্রতি বিসিসিআই কর্তাদের আকৃষ্ট করেছে। এই পরিস্থিতিতে ফ্লেমিংয়ের জায়গাটা অনিশ্চিত, তাই একমাত্র নাম হিসেবে উঠে এসেছে গম্ভীরই।